আর একটু মহব্বত করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহর বড়ত্ব ঘোষণা দিচ্ছি। আচ্ছা, সব থেকে বড় তিনি কে? বাংলাদেশের সরকার, হিন্দুস্তানের সরকার, আফ্রিকার সরকার, সৌদি আরবের সরকার, জি জি, সবচেয়ে বড় তিনি কে? বেলকুচি মানুষ। আমরা তো জানি বেলকুচিটা হলো কোরআনের উর্বর একটা ভূমি। কোরআনের উর্বর একটা ভূমি হলো বেলকুচি। ঘরে ঘরে কোরআনের কর্মী। আমরা তো জানি সিরাজগঞ্জের ভিতরে বেলকুচি কোরআনের এমন একটা উর্বর ভূমি। বাংলার জমিনে যদি কালেমার পতাকা উড়ে, তো সিরাজগঞ্জে বেলকুচিবাসীরা কালেমার পতাকা আগে উড়াইয়া দিবে। ঠিক না ঠিক? কোনো সন্দেহ আছে নাকি আপনাদের? সব জায়গায় নাস্তিক জন্ম নেয়, সব জায়গায় নাস্তিক জন্ম নিতে পারে। ওই ঢাকা শহরের ভিতরে নাস্তিক জন্ম নেয়, আল্লাহর বিরুদ্ধে কথা বলে পার পায়, রাসূলের বিরুদ্ধে কথা বলে পার পায়, একামত দ্বীনের বিরুদ্ধে কথা বলে পার পায়, আমার রাসূলের সংসারে জীবনী নিয়ে কথা বলে পার পায়। আমি বলি ঢাকা শহরের ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলে পার পাও। বুকের যদি সাহস থাকে, বেলকুচির জমিনে এসে কথা বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যেতে পারবে না। কারণ আমরা সবচাইতে বেলকুচির মানুষ ভালোবাসি একজনকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আমাদের জীবনের চেয়েও তো আমরা আল্লাহকে বেশি ভালোবাসি। ঠিক না ঠিক? কোনো সন্দেহ আছে? কথা বলেন না, কোনো সন্দেহ আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আল্লাহর বড়ত্ব ঘোষণা দিচ্ছেন। মানে আপনি বোঝাতে চাচ্ছেন আল্লাহ আপনি বড়, আপনার চাইতে বড় আর পৃথিবীতে কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। এই আল্লাহু আকবারের ধ্বনি দিতে বাংলাদেশে বহু মাহফিলে বাধা দিয়েছে। কথা বলেন না কেন আপনারা? বহু মাহফিলে বলেছে হুজুর যা কিছু করেন তাকবীর দিয়েন না, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েন না। কেন? কয় এগুলো বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এগুলো দিয়ে আমাদের উপর থেকে চাপ আছে, আপনি তাকবীর দিতে পারবেন না। আরে তাকবীরের বিরুদ্ধে কথা বলবে তারা যাদের ঈমান বলতে বিন্দু পরিমাণ ভিতরে কিছু নাই। ঠিক না ঠিক? আপনি মসজিদের আপনি মাহফিলের সভাপতি হয়েছেন, আপনি মাহফিলের প্রধান অতিথি হয়েছেন, আপনি নিজে বলছেন তাকবীর দেওয়া যাবে না। তো এই ঈমান নিয়ে আপনি সভাপতি কে বানাইলো আপনারে? এই ঈমান নিয়ে আপনাকে প্রধান অতিথি কে বানালো? আল্লাহু আকবার ধ্বনি দেওয়া হয় ওই সময় যখন আল্লাহর বড়ত্ব ঘোষণা দেওয়া হয়, জানিয়ে দেওয়া হয় আমার মালিকের চাইতে বড় পৃথিবীতে আর কেউ নাই। ঠিক না ঠিক? এই আসমানটা কার? এই জমিনটা কার? ওই সূর্যটা কার? ওই চন্দ্রটা কার? আমরা সবাই কার? বড়ত্ব ঘোষণা হবে কার? আমি বললাম সভাপতি সাহেব, যেই দিন আপনার জন্ম হয়েছিল সেই দিন আপনার কানে আজান দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহু আকবার দিয়ে আপনাকে বোঝানো হয়েছিল আল্লাহর সাথে আপনার সবচেয়ে বেশি সম্পর্ক। ঠিক না ঠিক? যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেই দিন আমাদের এক কানে কি, আরেক কানে একামাত। এক কানে আজান, আরেক কানে একামাত। আজান শুরু হয় কি দিয়া? আরেকটু জোরে বলেন না, কি দিয়া? আল্লাহু আকবার দিয়ে আজান শুরু হয়। আবার যেদিন আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব সেই দিন আমাকে বিদায় ইমাম সাহেবের সামনে, সেই দিন পিছনে না। প্রতি ওয়াক্ত নামাজে দেখবেন ইমাম সাহেব সামনে থাকে, জানাজার নামাজে আপনাকে সামনে রেখে ইমাম সাহেব আপনার পিছনে দাঁড়াবে। বুঝাইতে পারছি আমি? আপনাকে সামনে রাখবে ইমাম সাহেব, ইমাম সাহেব আপনার পিছনে দাঁড়িয়ে আপনাকে বিদায় দেওয়ার জন্য সকল মানুষ যখন লাইন ধরে দাঁড়াবে তখন তারা সবাই কি বলবে? জানাজার নামাজ মনে পড়েন না, কি বলবে? আল্লাহু আকবার বলে আপনাকে বিদায় দিয়ে দিবে। তাহলে যেদিন জন্ম নিলেন এক কানে আজান আরেক কানে ইকামত, যেদিন আপনি বিদায় হলেন ওই দিন আবার আপনাকে আল্লাহু আকবার দিয়ে বিদায় দিয়ে দেওয়া হচ্ছে। বোঝানো হয়েছে বান্দারে জমিনে যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেই দিন আল্লাহু আকবার দিয়ে, আবার শেষ করা হয়েছে আল্লাহু আকবার দিয়ে। বোঝানো হয়েছে আল্লাহ ছাড়া জমিনে তোমার আপন আর কেউ নাই। ঠিক না ঠিক? সব আমার পর। যেদিন আমার জন্ম হয়েছে সেই দিন আমার এক কানে আজান এক কানে ইকামত, যেই দিন আমার বিদায় হয়েছে সেই দিন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে
এটাই বোঝানো হয়েছে। এসেছিলে একা, চলেও গেলে একা, অতএব আল্লাহ ছাড়া তোমার আপন বলতে কেউ নাই। ঠিক না বেঠিক? আজকে অনেকে মাহফিলে আসে নাই, মনে করছে বন্ধুর সাথে একটু আড্ডা দিই। বাবারে, বন্ধু আজকে মরে গেলে কালকে তোমারে ভুলে যাবে। আজকে অনেকে মনে করতেছে আজকে একটু ফ্যামিলির সাথে সময় দিই, বইয়ের সাথে সময় দিই, স্ত্রীর সাথে সময় দিই। আব্বাজান, আপনি আজকে মারা গেলে ওই স্ত্রী 2 মাস পরে আরেকজন পুরুষের সাথে সংসার করবে, কিন্তু আপনাকে চিনবার তার টাইম নাই। ঠিক না ঠিক? আপনারা যদি এখানে কেউ মারা যান, আমাকে তো অন্তত বলবে যে হুজুর আপনি যখন আসেন জানাজাটা রাতেই দেওয়া হোক, আর কয়েকজন লোক লাগায়া দিতেছি, একটার ভিতরে আমরা দাফন কমপ্লিট করে দেব। লাশ নিয়ে কে বসে থাকবে? তাহলে মৃত্যু হতে দেরি হবে, দাফন হতে দেরি নাই। তো আপন কারে বানাইছেন আপনি? আপন তো আমাদের কেউ নাই। আপন কে? আজকে তার এই জান্নাতের বাগানে বসতে আপনাদের এত কষ্ট, আমি তো অবাক হয়ে যাচ্ছি। এত সুন্দর জান্নাতের বাগান, আল্লাহর জন্য যদি একটা রাত আমরা কোরবান করে দিই, আল্লাহ কি খুশি হবে না বেজার হবে? আর একটু জুড়ে বলেন না, খুশি হবে না বেজার হবে? তো যেখানে আমার এক কানে আজান এক কানে একামত দিয়ে আমাকে বোঝানো হচ্ছে আল্লাহ ছাড়া আমাদের আপন কেউ নাই, আল্লাহই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ, আল্লাহই হচ্ছে আমাদের আপন। আমি যাদেরকে আপন বানিয়েছি তারা আমার সবাই পর, আসলে আপন আমাদের একজন, তিনি কে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? মাহফিল থেকে আজকে বাড়ি পর্যন্ত যেতে পারবেন, কারো গ্যারান্টি আছে? যুবক ভাই যাদের 18-20 বছর বয়স, আপনাদের কারো গ্যারান্টি আছে? নাই, কারো গ্যারান্টি নেই। হয়ে যেতে পারে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল। ঠিক না ঠিক? তবে আল্লাহ কিয়ামতের দিন হয়তো প্রশ্ন করবে, বান্দা তোর এলাকায় তোর ঘরের পাশে কোরআনের একটা মাহফিলের আয়োজন করা হয়েছিল, তুই কি মাহফিলে গিয়েছিলি নাকি তুই দোকানে বসে বসে আড্ডা দিয়েছিলি? তখন বলবে আল্লাহ মাহফিলে যাইতে পারি নাই, আড্ডা দিয়েছিলাম। আল্লাহ যদি প্রশ্ন করে তোর দোকান বড় ছিল না কোরআন বড় ছিল? যদি প্রশ্ন করে তোর দোকানটা বড় ছিল না কোরআন বড় ছিল, আসলে বড় গ্রন্থর নাম কি? আর একটু জোরে বলেন। এর চাইতে কি আপনাদের এলাকায় আর দামি কোনো কিতাব আছে? কথা বলেন না কেন, আছে? তাহলে সবচেয়ে দামি গ্রন্থের নাম হলো কোরআন। আল্লাহ যদি প্রশ্ন করে তুই কোরআনে শোনার জন্য যাস নাই, তোর কাছে কি দোকান বড় না কোরআন বড়? সেই দিন হয়তো মুখ থেকে বাহির হবে আল্লাহ কোরআন বড়, বাহির হয়ে কি কোনো লাভ হবে? কথা বলেন না, লাভ হবে? সময় থাকতেই সময়টাকে কাজে লাগানো দরকার। হয়ে যেতে পারে আজকের মাহফিলে আমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। ঠিক না ঠিক? কারণ